আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইদানিংকালে দেখি যে সব কিছু নিয়ে সংস্কার সংস্কার চলছে। তো তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো স্বাস্থ্য খাতে তো আসলে অনেক অসঙ্গতি আছে। তা আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। যদি সত্যিকারে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরকে সংস্কার করতে চান, তাহলে দুটো জিনিস মেইনলি পরিবর্তন করা জরুরি। এক হচ্ছে ভর্তি পরীক্ষা। এমবিবিএস অথবা নার্সিং এই দুটো ভর্তি পরীক্ষায় একটা বিরাট পরিবর্তন আনা দরকার বলে আমি মনে করি। এক নাম্বার হচ্ছে শুধুমাত্র 100 মার্কের একটা এমসিকিউ এবং 1 ঘন্টার একটা ভর্তি পরীক্ষা দিয়ে আসলে জাজ করা সম্ভব না যে উনি আসলে ডাক্তার বা নার্স হওয়ার জন্য উপযোগী কিনা। আমার মনে হয় এই জায়গাটাতে রিটেন, ভাইবা এবং আরও একটা প্যারামিটার যোগ করা উচিত এবং দেখা উচিত যে তার মানসিক স্টেবিলিটি, তার ধৈর্য কতটুকু, সে মানবিক কিনা, সে দয়ালু কিনা, এই জিনিসটা জরুরি। এবং এখানে আমার মনে হয় ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেক ক্লাসে একটা মার্কিং থাকা উচিত যে এই মানুষটা হচ্ছে সামাজিক কর্মকাণ্ড করে, এ হচ্ছে দয়ালু, এর মানবিক গুণাবলী আছে, মানুষের প্রতি তার ফিলিংস আছে এবং যার মধ্যে সিম্প্যাথি এবং এমপ্যাথি দুটোই থাকে, এরকম একটা মার্কিং ব্যবস্থা থাকা উচিত অথবা ভর্তি পরীক্ষায় থাকা উচিত। এবং এখানে একটা নিরপেক্ষ প্যানেল থাকবে যারা এটাকে সেট করবে। এবং শুধুমাত্র 1 ঘন্টার হঠাৎ করে একটা ভর্তি পরীক্ষা দিয়ে এবং শুধুমাত্র মেধার ভিত্তিতে যতদিন হচ্ছে আপনি এই ডাক্তার অথবা নার্স ভর্তি করাবেন, ততদিন আপনি মানবিক গুণাবলী সম্পন্ন ডাক্তার অথবা নার্স আপনি পাবেন বলে আমার মনে হয় না। আমার মনে হয় একজন ডাক্তার বা নার্স হওয়ার থেকে একজন ভালো মানুষ হওয়া প্রথম জরুরি। এবং এই জিনিসটার জন্য এই শুধুমাত্র 100 মার্কে এমসিকিউ পরীক্ষা যথেষ্ট নয় বলে আমি মনে করছি। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ডাক্তারদের যে লাইসেন্সিং যে ব্যাপারটা, এমবিবিএস অথবা বিডিএস পাশ করার পরে 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আমাদেরকে এরকম একটা বিএমডিসি সনদ দেওয়া হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড, আমি তো কাছ থেকে দেখাই, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে একটা ডাক্তারদেরকে একটা সনদ দেওয়া হয়। এটাকে বিএমডিসি রেজিস্ট্রেশন অথবা সহজ করে বলে ডাক্তারি করার লাইসেন্স বলতে পারেন। যেমন আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে, যে আমরা ড্রাইভিং লাইসেন্স করি, এটা থাকলে আপনি বাংলাদেশে ড্রাইভ করতে পারবেন। ঠিক তেমনি এরকম বিএমডিসি সনদ থাকলে আপনি বাংলাদেশে ডাক্তারি করতে পারবেন। সমস্যা হচ্ছে লাইসেন্সটা রিনিউ করা। এটা সাধারণত 5 থেকে 10 বছর মেয়াদি হয়ে থাকে এবং 5 থেকে 10 বছর পরে আমরা রিনিউ ফি মানে রিনিউ ফি জমা দিয়ে এটাকে আবার রিনিউ করতে পারি। আমার মনে হয় এই জায়গাটাতে সংস্কার আনা জরুরি, কারণ শুধুমাত্র রিনিউ ফি জমা দিয়ে এটা রিনিউ করা আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ এই গত 10 বছরের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে কতটুকু পরিবর্তন হয়েছে, কি কি নতুন রোগ এবং কি কি নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে, সেই সম্পর্কেই ডাক্তার আসলে ওয়াকিবহাল কিনা, সে নিজেকে আপডেট করেছে কিনা, এটা জানা জরুরি। এবং আমার মনে হয় এটা রিনিউ করার ক্ষেত্রে প্রতি 10 বছর পর পর হলেও একটা পরীক্ষা অথবা একটা সাক্ষাৎকারের আয়োজন করা উচিত, যেখানে ন্যাশনাল নতুন গাইডলাইন, তার কী কী নতুন আপডেটস এসেছে, নতুন কী কী পরিবর্তন হচ্ছে এবং সে এগুলো সম্পর্কে জানে কিনা, অথবা যেই ডক্টর যেই বিষয়ে স্পেশালিস্ট তার ওই বিষয়ে কী কী নতুন পরিবর্তন হয়েছে এই বিষয়টা সে জানে কিনা, এবং তারপর এটা রিনিউ করা জরুরি বলে আমি মনে করি। কারণ কেউ কেউ আছে 20 বছর 30 বছর আগে ডক্টর হয়েছে, শুধুমাত্র লাইসেন্স ফি জমা দিয়ে দিয়ে রিনিউ করছে এবং সে নিজের নলেজকে আপডেট করছে না। এবং সত্যিকারে যদি আপনি এই চিকিৎসা পদ্ধতির পরিবর্তন চান, এই লাইসেন্সটা রিনিউ করার ক্ষেত্রে ডাক্তারের যে নলেজ আপগ্রেডেশন, এটা খুব জরুরি বলে আমি মনে করি। তাই দুটো বিষয় নিয়ে আসলে কাজ করা উচিত। 1 নাম্বার হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা, যে সঠিক মানুষকে হচ্ছে মেডিকেলে ভর্তি করা উচিত অথবা নার্সিং হিসাবে সঠিক মানুষকে ভর্তি করা উচিত। আর 2 নাম্বার হচ্ছে যে লাইসেন্সটা এটা রিনিউ করা উচিত একটা যোগ্যতা অথবা একটা মাপকাঠি বা পরীক্ষার ভিত্তিতে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।